মন গড়া ভাবে কথা বলতে থাকে, সে ভাবে এভাবে কথা বললেই মনে হয় রাসূলের মাকাম বাড়ে, এভাবে কথা বললেই মনে হয় রাসূলের শান বাড়ে, এভাবে কথা বললেই মনে হয় রাসূলের মান বাড়ে। কিন্তু পাগল জানে না তুই তোর এই ছোট মুখ দিয়ে আর কি বলবি, কতটুকুই বলবি, বলার মতো কতটুকু যোগ্যতাই বা তোর আছে, বানানোর মতো কি বৈশিষ্ট্যই বা তোর আছে। আর রব্বুল আলামিনের চাইতে সুন্দর করে আমার নবী জীবনাদর্শ কেউ বলতে পারে নাই, পারছে না, পারবে না, পারা সম্ভব না। সুতরাং নবীর জীবনাদর্শ বয়ানের হক যদি আদায় করতে চাও, আগে কোরআন নাও, কোরআনের এক একটা আয়াত নাও, থিওরিটিক্যাল ভাবে আর প্র্যাকটিস খুঁজতে থাকো আল্লাহর নবীর জিন্দেগির মধ্যে। কোরআন দিবে আপনাকে শিরোনাম, কোরআন দিবে আপনাকে মূলনীতি, কিন্তু মূলনীতির ব্যাখ্যা নিবেন কোত্থেকে? কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ আপনাকে আদেশ করবেন সালাত কায়েম কর, যথাযথভাবে নামাজ আদায় কর। তোদের উপর নামাজকে ফরজ করা হয়েছে, কিন্তু নামাজ আপনি পড়বেন কিভাবে? পুরো কোরআনে সবগুলো আয়াত আপনি সামনে রাখেন, একেবারে আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত। এই অপারেটর সাহেব যা বলছিলাম তা করেন, সাউন্ড ঠিক নেই তো। এখন যদি আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত সবগুলো আয়াত আপনি সামনে নেন, সবগুলো আয়াতের আলোকেও সারা জীবন ভরে 2 রাকাত নামাজ পড়তে পারবেন না। বলবেন কিভাবে? তাকবীরে তাহরিমা কিভাবে বলবেন, হাত কোথায় বাঁধবেন, কি সূরা পড়বেন, কোনটা আগে পড়বেন, কোনটা পরে পড়বেন, রুকু কিভাবে, সিজদা কিভাবে, বৈঠক কিভাবে, একেবারে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত এই সবগুলো বিবরণ, সবগুলো ডিটেইল আপনি কোথায় খুঁজে পাবেন? কোরআনের আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত সবগুলো আয়াত নেন, পুরো কোরআনটাকে সামনে রাখেন। কিন্তু পুরো কোরআন সামনে রেখেও 2 রাকাত নামাজের বিশদ বর্ণনা, বিস্তারিত বিবরণ আপনি খুঁজে পাবেন। তাহলে নামাজ কি পড়া লাগবে না? আল্লাহ তো আদেশ দিচ্ছেন পড়তে হবে। আল্লাহ যেটা আদেশ দেন সেটা ঐচ্ছিক থাকে না, সেটা ফরজ হয়ে যায়। ঐচ্ছিকের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? গতকাল তো কক্সবাজার মাহফিল ছিল, আজকে ফেরার পথে কক্সবাজার যারা গিয়েছেন চেনার কথা, ডলফিন মোড় একটা জায়গা আছে না কলাতলিতে, ডলফিন মোড়ে দেখলাম বিশাল একটা গেট, রাজারবাগ দরবার শরীফ। গেটের মধ্যে লেখা আছে উপরে সুন্দর করে, আমি জানি না তাদের কোনো লোক এখানে আছেন কিনা, থাকলে জায়গা মতো আমার খবরটাও পৌঁছে দিয়েন, আপনারা না থাকলেও মিডিয়া ভাইয়ারা আছে, পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো এখন উপরে বড় করে লেখা, কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আয়াত শরীফ। কুল কায়নাত বুঝেন? খালি মানব জগৎ না, যত জগৎ হতে পারে সকল জগতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আয়াত। আয়াত হলো ঈদ শব্দের বহু বচন, আর সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদ মানে সেরা। তো বাংলায় যেটা বলে সকল ঈদের সেরা ঈদ, এটারই আরবি করেছে সাইয়্যিদুল আয়াত, সঙ্গে আরেকটা শব্দ লাগিয়েছে শরীফ। শরীফ মানে হলো হোলি, যেটার হোলি কোরআন বলে, বাংলায় আপনারা বলেন কোরআন শরীফ। তো এখন হোলি সাইয়্যিদুল আয়াত, হোলি ঈদে মিলাদুন নবী, এটা হলো কুল কায়নাত, জিন ইনসান মালাইকা, হাজার হাজার বারো বাহার যত জগৎ হতে পারে সকল জগতের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম ঈদে মিলাদুন নবী। এই উপলক্ষে 90 দিন ব্যাপী মাহফিল আয়োজন করেছে। মাশাআল্লাহ, 90 দিন না 900 দিন করুক, আমাদের সমস্যা নাই। কিন্তু যেই পয়েন্টটা নিয়ে আমার কথা, এই ভাইয়েরাও নিয়মিত বলে, পয়েন্ট বুঝছেন, এই ভাইয়েরাও নিয়মিত বলে মিলাদ পালন করা মুস্তাহাব। নাকি আমি বানিয়ে বলছি? এই ফতোয়া দেয় না? আপনাদের চিটাগাঙ্গেও তো আছে, পর্যাপ্ত পরিমাণ আছে। এই ফতোয়া দেয় কিনা যেটা মুস্তাহাব, নাকি সুন্নত বলে? আমি শুনি নাই। ওয়াজিব বলে? আমি শুনি নাই। ফরজে কিফায়া বলে? আমি শুনি নাই। ফরজে আইন বলে? আমি শুনি নাই। আমি ফতোয়ার ভাষা এটাই শুনেছি, এটা মুস্তাহাব। এবং তারা এভাবে ফতোয়া ভাগ করে যে মুস্তাহাব করে না, কিন্তু মুস্তাহাবরে মুস্তাহাব মানে আমরা তার ব্যাপারে এটা পোষণ করি, এই মত রাখি, সে দুর্বল, তার আমলে কমতি আছে, কিন্তু সে ফাসেক না, কিন্তু সে কাফের না, কিন্তু সে মুরতাদ না, কিন্তু সে ইসলামের দুশ্মন না। তবে যারা মুস্তাহাবকে অস্বীকার করে, ইসলামের এই বিধানটাকে প্রত্যাখ্যান করে, স্বীকারই করে না, তারা আর মুসলমান থাকে না, তারা কাফের হয়ে যায়। কি এমন কি না? আমার ভুল হলে ধরাইয়া দিয়েন, সমস্যা নাই। আমি সারা জিন্দগি ভরে এমনটাই শুনেছি যে এটা মুস্তাহাব। যারা মুস্তাহাব যাই না, মুস্তাহাব মাইনা করে না,
তাদের আমলের দুর্বলতা। মেসওয়াক সারা জীবনে একবার না করলে কি হবে? কোনো হুজুর বলতে পারবে না কবিরা গুনাহ হবে, তবে করলে সওয়াব বাড়বে, করলে মাকাম বাড়বে, তবে না করলে জাহান্নামী হবে, না করলে কাফের হবে, না করলে ফাসিক হবে, এই ফতোয়া কেউ দিতে পারে না। তো তারা এভাবেই বলে এটা মুস্তাহাব। তো বুঝলাম, এক পাশে রাখেন মুস্তাহাব, আর এক পাশে রাখেন সুন্নত, অথবা এক পাশে রাখেন মুস্তাহাব, আর এক পাশে রাখেন ওয়াজিব, এক পাশে রাখেন মুস্তাহাব, আর এক পাশে রাখেন ফরজ। আমারে বলেন তো, মুস্তাহাবের দাম বেশি হবে নাকি ফরজ, ওয়াজিব বা সুন্নতের দাম বেশি হবে? শরীয়তে ইবাদতের এই ভাগগুলো করা হলো কেন? একদিকে ফরজ, একদিকে সুন্নত, এই ভাগগুলো কিসের জন্য? এই বাস্তবতা বোঝানোর জন্যই। বিধান তো সবগুলো আল্লাহই দিয়েছেন, নবীও নিজের থেকে বানিয়ে কিছু দেন নাই। সব বিধানটা তো একজনই, তিনি হলেন আল্লাহ। কিন্তু আল্লাহ যে বিধান দিয়েছেন সবগুলোর মান এক স্তরের না। এখন যদি এমন হয় তোমার সামনে একটা করার সুযোগ আছে, কিন্তু একটা করতে গেলে আরেকটা ছুটে যায়, এটা করতে গেলে ওটা যাবে, ওটা করতে গেলে এটা যাবে, তখন তুমি কোনটা করবা? যেমন মসজিদে গিয়েছেন, জামাতের সঙ্গে সবাই ফরজ নামাজ আদায় করছে, এখন আপনি কি করবেন? এক কোণায় দাঁড়িয়ে সুন্নাত পড়তে পড়তে ফরজ একেবারে শেষ হবে, আর আপনি ধীরস্থিরে সুন্নাত পড়বেন, এটা করবেন? নাকি আগে জামাতে শরীক হবেন, জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করবেন? এই ক্ষেত্রে আপনার করণীয় কি, এটা যাতে আপনি বুঝতে পারেন, এজন্য আলাদা আলাদা পরিভাষা দিয়ে দেওয়া হয়েছে। এটার নাম ফরজ, এটার দাম সবার উপরে, এটার নাম ওয়াজিব, ফরজের তুলনায় আরেকটু নিচে, এটার নাম সুন্নত, ওয়াজিবের তুলনায় আরেকটু নিচে, এটার নাম মুস্তাহাব, সুন্নতের তুলনায় আরেকটু নিচে। তো এবার যদি বলেন একটা মুস্তাহাব আমল কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত, তার মানে সুন্নতের চাইতেও দামি, ওয়াজিবের চাইতেও দামি, ফরজের চাইতেও দামি, তো ইসলামের এই শরীয়তের এই পরিভাষার অর্থগুলো আর থাকে কি? মুস্তাহাবে যদি সবচাইতে দামি হয় তাহলে ফরজের দরকার কি? ফরজরে নামায় দেন 4 নম্বরে, মুস্তাহাবরে তুলে দেন 1 নম্বরে, এটাই তো ছিল যুক্তির কথা। একদিকে বলবে মুস্তাহাব আর আরেকদিকে কাজ করবে শুধু ফরজ না, ঈমান আকীদার পর্যায়ে নিয়ে, এটা ভণ্ডামি না? তো ভণ্ডামি বলে কার? 2 নম্বরে বুঝলাম মুস্তাহাব, মানলাম মুস্তাহাব, ভালো কথা। তো মুস্তাহাব কাজ তো লোকে নিজের আগ্রহে করে, নিজের ফায়দার জন্য। এই যে আমি পাগড়ি পরেছি, আপনার কথায় না, আমার নিজের আগ্রহে। আপনারা কেউ বলেছেন আমারে পাগড়ি পড়তে? বলেন নাই, নিজের আগ্রহে পড়েছি। কেন? যাতে করে একটা আমল আমার অতিরিক্ত হয়, বাকি আমলগুলো তো সবাই করছে, আমিও করছি, একটা আমল যদি আমার বেশি হয়, এই ওসিলায় যদি আল্লাহ আমারে ক্ষমা করে, এটাই তো আমার জন্য বিরাট প্রাপ্তি। তাহলে যে কোনো আমল তো লোকে করে নিজের আগ্রহে, নিজের স্বতঃস্ফূর্ততায়, নিজের ফায়দার জন্য। কিন্তু এখন যদি মানি যে মিলাদ হলো মুস্তাহাব, কিয়াম হলো মুস্তাহাব, তাহলে টাকা না দিলে এগুলো আবার হয় না কিসের জন্য? অনেক সময় গরিব মানুষ, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বড় পেরেশান, এখন একটু দোয়া চাইবে হুজুরের কাছে, বেচারা এটাই ভেবে পায় না, আমার তো এখন 1 ঠোঙ্গা জিলাপি কেনার টাকা নাই, আমার তো এখন ফুলকলি বা বনফুল থেকে 10 কেজি মিষ্টি কেনার টাকা নাই, আমি এখন গিয়ে কোন মুখে হুজুরে বলি, হুজুর মুস্তাহাব মিলাদটা একটু পড়ে আমার মায়ের জন্য, আমার বাপের জন্য একটু দোয়া করে দেন, যাতে করে তারা জান্নাতি হয়, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, কবর জগতের আযাব থেকেও হেফাজত করেন। তা আমল যদি মুস্তাহাব হয়, লোকে নিজের আগ্রহেই করবে, কোনো জিলাপি লাগবে না, কোনো হালুয়া লাগবে না, কোনো মিষ্টি লাগবে না, জিলাপি পেলেও যেমন করবে, জিলাপি না পেলেও করবে। কিন্তু অঘোষিত মূলনীতি হয়ে গেছে, যারা এই রকম তবারক, এই রকম মিষ্টিমুখ করার ব্যবস্থা করতে পারে না, তারাও লজ্জায় দোয়া চায় না। আর যদি একদিন দোয়া চায়, আর সবাই যদি বসে মিলাদ পালন করে, কিয়াম করে, যাওয়ার সময় হাতে কিছু না দেয়, তাহলে পরবর্তীতে সারা জীবন হয়তো এই লোকের বেলায় এইটা মনে রেখে দেয়। আমি বলছি না দুনিয়া সবাই এমন করে, লেকিন আমরা যাদেরকে দেখেছি, আমি তো আর চিটাগাঙ্গের লোক না, সিলেটের মানুষ, আমরা যাদেরকে দেখেছি, যেই পরিবেশ চিনেছি ছোটবেলায়, সেখানে আমরা এমনই দেখেছি যে এখন সবাই নিয়ে মিলাদ করবেন, কিয়াম করবেন, যাওয়ার সময় সামান্য কিছু বাতাসা হোক, বাতাসা চেনেন নাকি? এলাকায় আছে কিনা জানি না, আছে, বাতাসা হোক, অথবা কলা পাতার মধ্যে সিন্নি দেয়, দেখেছেন আপনারা? এই টাইপের কিছু একটা হোক, কম হোক বেশি হোক, অথবা খিচুড়ির একটা ছোট্ট পলিথিনের প্যাকেট হোক, লেকিন কুছ না কুছ তো চাহিয়ে। কিছুই যদি না হয়, একেবারে খালি হাতে বিদায় করে, লোকে অপমানিত বোধ করে, তা এই জিনিসটাকে মাইন্ডে নেয় এবং বাকি জিন্দেগি এটারে মনে রাখে। তাহলে মুস্তাহাব আমলের কি বিনিময় হয়? মুস্তাহাব আমল কি শুধু টাকার জন্য হয়? মুস্তাহাব আমল তো নিজের ফায়দার জন্য হবে। 3 নম্বর কথা হলো, মিলাদ মানে হলো জন্ম। মিলাদ মানে কি? রাসূলের জন্ম অস্বীকার করেন এমন কোন পাগল আছেন এখানে?
আরে দুনিয়া একটা নাস্তিকও খুঁজে পাবেন না যে নবীর জন্মকে অস্বীকার করে। নবীর জন্মরে যে অস্বীকার করে তার তো পাবনায় ভর্তি করিয়ে দেওয়া উচিত। আমার নবী জন্ম নিয়েছেন কি না এটা আবু জাহাল মানতো না, আবু লাহাব মানতো না, উতবা মানতো না, সাইবা মানতো না। তাহলে এখন যারা বলে কওমের হুজুররা নবীর মিলাদ মানে না, এটার বাংলা অনুবাদ হয় কওমের হুজুররা নবীর জন্ম মানে না। তো জন্ম মানে না, জন্ম না মানলে নবী মানে কেমনে? নবী না মানলে কালেমা পড়ে কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমা আমরা পড়ছি, নবীর জন্ম হয়েছে, শুধু জন্ম না, তিনি নবুয়ত পেয়েছেন, রিসালাত পেয়েছেন, তাই তো পড়তে পারছি। না হলে নিজেরা তো মুসলমানই দাবি করা যেত। তা আপনারা কি নবীর মিলাদ মানেন না? নবীর জন্ম মানেন না? মানেন। আজকাল এটা দিয়ে দলিল দেয় তোমরা শানের রিসালাত মাহফিল করতে পারবা, তোমরা সিরাত মাহফিল করতে পারবা, তোমরা রহমাতুল্লিল আলামিন ব্যানারে মাহফিল করতে পারবা, কিন্তু মিলাদ মাহফিল দেখলেই তোমাদের এত গা জ্বলে কেন? আরে মিলাদ মাহফিল এই শব্দ নিয়ে কেন গা জ্বলবে? মিলাদ মানে জন্ম আর মাহফিল মানে সভা। তাহলে মিলাদ মাহফিল মানে এমন একটা সভা যেখানে নবীর জন্ম নিয়ে আলোচনা হবে। আল মুহান্নাদ আল মুফান্নাদ, ওলামায়ে দেওবন্দের তারজমানি করে যেই কিতাব, সেখানে স্পষ্ট লেখা আছে। আর নবীর জন্ম তো দূরের কথা, নবী যেই গাধায় চড়েছেন সেই গাধা নিয়ে আলোচনা করাকেও আমরা ইবাদত মনে করি, নেক আমল মনে করি, নিজেদের আখিরাতের নাজাতের উসিলা মনে করি। তাহলে নবীর জন্ম নিয়ে আলোচনা আপনারা তো করেন না নাকি? আপনারা একেবারে ডাইরেক্ট 40 বছরে চলে যান, নবীতে জন্ম হয়েছেন এই আলোচনা আনেন না। তিনি যে শৈশব পাড়ি দিয়েছেন, কৈশোর পাড়ি দিয়েছেন, আবু তালেবের সঙ্গে সেই শামের উদ্দেশ্যে বের হয়েছেন, বুহাইরার রাহেবের সঙ্গে দেখা হয়েছে, ইত্যাদি কিছুই বলেন না, একেবারে ডাইরেক্ট একলাফে চলে যান হেরা গুহায়। বিষয়টা কি এমন? এমন একটা সিরাত আমাকে দেখান যেটা কওমি হুজুররা লিখেছে, কিন্তু এর আলোচনা নবীর জন্ম দিয়ে শুরু না হয়ে ডাইরেক্ট নবুয়ত দিয়ে শুরু হয়েছে। আমার জানা মতে এমন কিতাব খুঁজে পাওয়া যাবে না। আমার নবী, আমার আগে তো হযরত আলোচনা করছিলেন, আমাদের নবী তিনি নবী হওয়ার পরে যেই যেই বিষয়গুলোকে হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, বর্জনীয় ঘোষণা করেছেন, শুধু নবী হওয়ার পরে এগুলো থেকে বেঁচে থেকেছেন এমন না, শৈশব থেকেই আল্লাহ তাআলা তাকে এগুলো থেকে পবিত্র রেখেছেন। তা আমার নবীর নবুয়তি জিন্দেগি যে মডেল, নবুয়তি জিন্দেগি যে আমাদের জন্য আদর্শ, এতে যেমনি ভাবে দ্বিধা নাই, আমার নবী নবী হওয়ার আগের জিন্দেগিতেও যে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, লজ্জার কিছু নাই, অনুসরণের অনুপযুক্ত এমন কোনো বিষয় নাই, এটাও তো সত্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা কি হয় না? বলেন না হয় না? কিন্তু এখন শিরোনাম দেওয়া হয় এটা, সিরাত মাহফিল করতে পারবা, বেদাত হবে না। মিলাদ মাহফিল করব, এটা কেন বেদাত হবে? আসল বেদাত কিন্তু সিরাত আর মিলাদ শব্দ নিয়ে না। আসল বেদাত হলো তাহকিক দেখাবা শাব্দিক অর্থের আর প্রয়োগ করবা পারিভাষিক অর্থে। এটা ভণ্ডামি না তো ভণ্ডামি বলে কেন? শাব্দিক অর্থ নিলে সব জায়গায় শাব্দিক অর্থ নাও, পারিভাষিক অর্থ নিলে সব জায়গায় পারিভাষিক অর্থ নাও, কিন্তু এক জায়গায় নিবা শাব্দিক অর্থ আর এক জায়গায় নিবা পারিভাষিক অর্থ, এটা তো কখনোই সুস্থ মস্তিষ্কের দাবি হতে পারে। তো যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে আলোচনা করা, এটা কি আমাদের পক্ষে সম্ভব? আমাদের পক্ষে সম্ভব? আলোচনা করেছেন কে? রব্বুল আলামিন। তো এই কারণে রব্বুল আলামিনের কোরআনকে রাখেন এক পাশে, নবীর জিন্দেগিকে রাখেন এক পাশে, একটা একটা করে সবগুলো উদাহরণ দেওয়া সম্ভব। নামাজের কথা আমি বলছিলাম, নামাজের আয়াতগুলো নেন, যতগুলো আয়াত আছে নেন। এবার এই নামাজ আপনি কিভাবে আদায় করবেন, কিভাবে প্রতিষ্ঠিত করবেন, ব্যাখ্যা জানতে চান, আমার নবীর জীবনের দিকে তাকাতে হবে। দ্বিতীয় কোনো উপায় আপনার সামনে নাই, নবী আপনাকে শিখিয়ে দিবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে হবে। কোরআন আপনাকে জানাবে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। লেকিন রোজা রাখবেন কিভাবে? কখন সাহারি, কখন ইফতার, কোন কাজ করলে রোজা ভাঙবে, কোন কাজ করলে ভাঙার পরে কাজা প্লাস কাফারা উভয়টা লাগবে, আর কখন শুধু কাজা করলেই চলবে, এই যে ডিটেল বিবরণ পাবেন কোথায়? নবী আপনাকে শিখিয়ে দিবেন, উম্মতি আমাকে দেখো, আমি যা যা বলি তা তা শোনো, যেভাবে যেভাবে করি, যেভাবে যেভাবে শিখিয়ে দিই, সবগুলোকে আদর্শ হিসেবে মানো। এই আয়াতের উপর আমল হয়ে যাবে। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে, জিহাদকে ফরজ করা হয়েছে।
এখন উম্মত পেরেশান হবে, আল্লাহ তুমি বললা জিহাদ ফরজ করা হয়েছে, লেকিন জিহাদ হবে কিভাবে? জিহাদের মাধ্যমটা কি? জিহাদ কি খালি নফসের সঙ্গে ঢিসুম ঢিসুম করেই হবে, নাকি জিহাদ শুধু কলম দিয়ে, জিহাদ শুধু সাহিত্য দিয়ে, জিহাদ শুধু গজল দিয়ে, জিহাদ শুধু বয়ান দিয়ে, জিহাদ শুধু পড়ে আর পড়িয়ে, জিহাদ শুধু দ্বীনের জন্য শুধু বাহ্যিক কিছু কষ্ট করে এভাবেই হবে, নাকি কিভাবে হবে? নবী বলবেন, আমার বদর দেখো, আমার উহুদ দেখো, আমার খন্দক দেখো, আমার তাবুক দেখো, আমার হুনাইন দেখো, আমি যা করেছি তা করো, এর দ্বারাই তোমার এই আয়াতের উপর আমল হয়ে যাবে। এভাবে কোরআনে সবগুলো আয়াত বলবেন। হ্যাঁ, তাহলে হুজুর কোরআনে যে চুরির কথা আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোরআনে যে জিনার কথা আছে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, এখন এই আয়াতগুলোর ব্যাখ্যা আমরা কিভাবে পাবো? এখন নবী তো নেক আমল করে আমাদেরকে দেখাবেন, নেক আমল করে আমাদেরকে শিখাবেন, কিন্তু গুনাহের কাজগুলো নবীর জিন্দেগি থেকে এই ব্যাপারে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই আদর্শ কিভাবে পাবো? আল্লাহ এটারও বড় সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। না হলে একটাবার চিন্তা করেন, ছোটবেলায় আমার নিজের মধ্যে প্রশ্ন আসতো, আপনাদের মধ্যে আসে কিনা আমি জানি না। যেমন যখন পড়লাম এক সাহাবী যার নাম মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু, তিনি জিনা করেছিলেন, জিনার শাস্তিও তারে দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। বড় অবাক হয়ে গিয়েছিলাম, আল্লাহ, সাহাবী কিভাবে জিনা করে, সাহাবী কিভাবে এই কাজ করতে পারে? যখন পড়লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার আপন ভাই, একদিন রাসূলের সঙ্গে একই বাহনে তিনি উঠে আছেন। ফজল ইবনে আব্বাস ছিলেন আরবের সবচাইতে হ্যান্ডসাম, সবচাইতে স্মার্ট, সবচাইতে সুন্দর পুরুষদের মধ্যে অন্যতম। এখন তিনি বাহনে ওঠা ছিলেন, রাসূলও তার সঙ্গে উঠে আছেন। ফজল ইবনে আব্বাসের নজর একটা জায়গায় যাওয়ার পর একটা আরবের পরমা সুন্দরী, অনিন্দা সুন্দরী মেয়ের দিকে চলে যাচ্ছিল। রাসূল খেয়াল করলেন, মাথাটা আস্তে করে সরিয়ে দিলেন। কিছুক্ষণ পর ফজল আবার করে তাকাতে শুরু করলো মেয়েটার দিকে, রাসূল আবার সরিয়ে দিলেন। একাধিকবার এমন হলো। হাদিসটা শোনার পর আমি দর্শকের মধ্যে প্রশ্ন করলাম, হযরত, যে হুজুর পড়াচ্ছিলেন, সাহাবী কিভাবে একজন নারীর দিকে নজর দিতে পারে? কিন্তু পরবর্তীতে স্পষ্ট হলো, আরে আল্লাহ তাআলার তো অনেক বড় রহমত আমাদের উপর এই ঘটনাগুলোর মধ্য দিয়েও। আরে সাহাবীদের মধ্যে যদি এই বিচ্ছিন্ন ঘটনাগুলো না ঘটতো, তাহলে এই উম্মত এগুলোর ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের হেদায়েত কি, ইসলামের শাস্তি কিভাবে কার্যকর হবে, কোন ক্ষেত্রে বিচার কিভাবে করতে হবে, এই শিক্ষা উম্মত কোত্থেকে পেত? হ্যাঁ, এখন কেউ বলতে পারেন, আপনাকে শেখানোর জন্য তাদেরকে কি জাহান্নামী বানাতে হবে নাকি? আরে জাহান্নামী বানিয়েছে এই কথা আপনাকে বলেছে তাকে? যেই সাহাবী জিনা করেছিলেন তার উপর জিনার শাস্তিও দেওয়া হয়েছিল, রজম করা হয়েছিল। রজম মানে হলো পাথর মারতে 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 তাকে হত্যা করে ফেলা হয়েছিল। যখন সবাই মিলে পাথর মারছিল, তখন তার গা থেকে রক্ত বের হয়ে কিছু রক্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর গায়ে লাগলো। তিনি ঘৃণাবোধ করতে লাগলেন। অবস্থাটা ছিল এমন, ছি, এইরকম একজন পাপী, একজন নিকৃষ্ট অপরাধীর রক্ত লাগছে আমার গায়ে। তিনি লজ্জিত হচ্ছিলেন, অনুতপ্ত হচ্ছিলেন, ঘৃণাবোধ আর সংকোচ বোধ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানিয়ে দিলেন, শোনো ওমর, সে তো এমন তওবা করেছে, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল মদিনা লাকাফাতহুম, সে তো এমন তওবা করেছে আল্লাহর কাছে, তার একার তওবা যদি মদিনার সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সবাই জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। তো কাজ কি করেছেন শুধু এটা মুখ্য না, এরপরে দিলের হালত কি হয়েছে এটা না আসল মুখ্য। কারণ নবী তো বাস্তবতা জানিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আদমের সকল সন্তান গুনাহ করবে, তবে সর্বোত্তম গুনাহগার যারা বারবার বারবার ফিরে আসবে। তওবা আরবি শব্দ, বাংলা অনুবাদই হলো ফিরে আসা। কার কাছে ফিরে আসবেন? যার থেকে হারিয়ে গেছেন। কার থেকে হারিয়ে গেছেন? যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নাম কি তার? নাম কি তার? মাকে ছেড়ে যাবেনটা কোথায়? রাগ করে কয়দিন থাকবেন? ছেলেরা রাগ করে, ঘর থেকে বের হয়, সারাদিন খেলাধুলা করে, হাটে মাঠে ঘাটে বাজারে ঘুরে বেড়ায়। সন্ধ্যা যখন হয় নারীর টান অনুভব করে, এবার টের পায়, আরে বাইরে রাতে কি থাকার আছে নাকি কোনো উপায়? অথবা একদিন দুই দিন যদি কোনো বন্ধুর বাসায় থাকেও, কিন্তু জানে কয়দিন এভাবে বন্ধুর বাপ মাতারে বসে বসে খাওয়াবে। এক পর্যায়ে সে টান অনুভব করে, আরে আমার তো বাইরে কোথাও স্থায়ী যাওয়ার জায়গা নাই, যেখান থেকে বের হয়েছি সেখানেই ফিরতে হবে আমাকে, বড় ভুল করেছি। এবার অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। এবার মায়ের সামনে যায়, গিয়ে এমন একটা ভাব করে, তার চেহারাটা দেখে দুটো বকা দিয়ে মাও পারে না দূর দূর করে তাড়িয়ে দিতে, মা তারে বুকে টেনে নেয়। তো মা
সন্তানকে বেশি ভালোবাসে না রব্বুল আলামিন বান্দাকে বেশি ভালোবাসে? যখন কেউ তওবা করে, পাপের জীবন ছাড়ে, নতুন করে দিনে ফেরে, আল্লাহ তাআলা এত বেশি খুশি হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি উট নিয়ে যাও মরুভূমিতে, উটের মধ্যেই তোমার সব খাবার দাবার, সফরের পাথেও সব বাধা, তুমি প্রচন্ড ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় বিশ্রাম করতে বসলা, যখন চোখ মেললা দেখলা উট আর নাই, কোথাও হদিস পাওয়া যাচ্ছে না। উট নাই মানে খাবারও নাই, পাথেও নাই, রসদ নাই, পানি নাই, কিছুই নাই, চারদিকে মরুভূমি আর মরুভূমি, কোথাও যাওয়ার কোনো জায়গাও নাই। কি পরিমাণ পেরেশান হবে, কি পরিমাণ ভয়ে ভীত হবে, না জানি আমার এখন মরণ চলে আসে। আরে এমন সময় যদি আবার তুমি প্রচন্ড পেরেশানিতে ঘুমিয়ে পড়ো আর চোখটা মেলে দেখো তোমার হারানো উট তোমার সামনে আবার ফিরে এসেছে, আরে এতে তুমি যত বেশি খুশি হবা। রব্বুল আলামিনের কাছে যখন কোনো বান্দা তওবা করে, পাপের জীবন ছেড়ে আবার ফিরে আসে, রব্বুল আলামিনের চাইতে বেশি খুশি হয়ে যাও। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোরআন ডেকে ডেকে বলছে, হে মানুষ, তোমার মহানুভব রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রাখলো? আল্লাহকে ছেড়ে যাবেটা কোথায়? ফাফিরু ইলাল্লাহ, ভেগে আসো আল্লাহর কাছে, পালিয়ে আসো আল্লাহর কাছে। আল্লাহকে ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবা না। ফাফিরু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ, ফাফিরু মিন গাযাবিল্লাহ ইলা রাহমাতিল্লাহ। আল্লাহর অবাধ্যতা ছেড়ে আল্লাহর আনুগত্যের দিকে, আল্লাহর গজব ছেড়ে আল্লাহর রহমতের দিকে জলদি ফিরে আসো না। ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন, সকলে ফিরে আসো, সকলে তওবা করো আল্লাহর কাছে, যাতে সফল হতে পারো। যে কুফর করো, যে শিরিক করো, যে বেদাত করো, সে কুফর শিরিক বেদাত ছেড়ে ফিরে আসো আল্লাহর কাছে। যে কবিরা গুনাহ করো, ফিরে আসো আল্লাহর কাছে। যে চোখের জিনা করো, ফিরে আসো আল্লাহর কাছে। যে কানের জিনা করো, ফিরে আসো আল্লাহর কাছে। মাথা থেকে পা প্রতিটা অঙ্গকে আল্লাহর গোলামে পরিণত করো। গোলাম খালি কপাল হবে না, গোলাম খালি হাঁটু হবে না, গোলাম খালি হাত হবে না, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটা অঙ্গ হবে আল্লাহর গোলাম। যে তার চোখকে আল্লাহর গোলাম বানিয়েছে, সে চাইলেই যে কোনো দিকে তাকাতে পারবে না। যে তার কানকে আল্লাহর গোলাম বানিয়েছে, সে চাইলেই যা কিছু মনে চায় শুনতে পারবে না। যে তার জিহ্বাকে আল্লাহর গোলাম বানিয়েছে, চাইলেই যা মনে চায় তা বলতে পারবে না, তা খেতে পারবে না। যে তার দিলকে আল্লাহর গোলাম বানিয়েছে, চাইলেই যা মনে চায় কল্পনা করতে পারবে না। যে তার লজ্জাস্থানকে আল্লাহর গোলাম বানিয়েছে, চাইলেই এর যাচ্ছে তাই ব্যবহার কখনোই করতে পারবে। যারা করে তাদের আল্লাহর গোলামিতে এখনো ঘাটতি রয়ে গেছে, গোলাম পরিচয় হয় না। আমার নবী শান নিয়ে যদি বয়ান করতে বসেন, সবার আগে যেই পরিচয় আপনাকে তুলে ধরতে হবে, সেই পরিচয় নবী শিখিয়ে গেছেন। আপনি যে কালেমা বলেন তার মধ্যেও আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক নম্বর পরিচয়, তার প্রথম পরিচয় তিনি আল্লাহর গোলাম, তিনি আল্লাহর বান্দা। দ্বিতীয় পরিচয় তিনি আল্লাহর রাসূল। নবীর জন্য যদি সবচাইতে গর্বের বিষয় এটা হয় তিনি আল্লাহর গোলাম, এই পরিচয়ে তিনি এমনভাবে গর্ববোধ করতেন, নিজে সময়ে সময়ে বলেও ফেলতেন। যেমন নবী বলেন, আজলিসু কামা ইয়াজলিসুল আব্দু ওয়া আকুলু কামা ইয়াকুলুল আব্দু। আরে আমি কখনো হেলান দিয়ে বসে খাবার খাই না জমিদারের মতো, আমি সেভাবে বসি যেভাবে একটা গোলাম বসে, আমি সেভাবে খাই যেভাবে একটা গোলাম খায়। রাতের বেলা নামাজ পড়তে পড়তে যে পা ফুলিয়ে ফেলতেন, কারণটা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপর এত কেন কষ্ট করছেন ইবাদতে? এক বাক্যে জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা। আরে আমি কি কৃতজ্ঞশীল গোলাম হব না? আল্লাহ যে ক্ষমা করেছেন এজন্য কৃতজ্ঞতা আমি কি আদায় করব না? তাই নবী এই পরিচয় সদা সর্বদা মনে রাখছেন, আমি আল্লাহর গোলাম। আজকে আমার মতো পাপীর জন্য পদস্খলনের সর্বোত্তম সর্বপ্রথম পথই হলো এটা, যখন ভুলে যাই আমার পরিচয় আমি আল্লাহর গোলাম। এই যে চোখ দিয়ে কত কিছু আমরা দেখছি অবলীলায়, মনে কি থাকে আমার চোখটা আল্লাহর গোলাম?
দিল দিয়ে ভাবি কত কিছু, অথচ মাসালা হলো নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করার সময়ও যদি কল্পনা করে কোনো পর নারীকে, কোনো পর্ন স্টারকে, কোনো নায়িকাকে, কোনো গায়িকাকে, তাহলে তার আমল নামায় সওয়াব না বরঞ্চ জিনার গুনাহ লেখা হতে থাকে। বলবেন যদি এটা না করতো তাহলে কি সওয়াব লেখা হতো? হ্যাঁ, নবী জানিয়েছেন স্ত্রীর সঙ্গে যদি লোকে মেলামেশা করে তার আমল নামায়ও সওয়াব লেখা হয়। সাহাবীর অবাক হয়েছিলেন, রাসূল কি বলছেন? আমি আমার যৌন চাহিদা পূরণ করব, এতেও আমি সওয়াব পাবো? নবী বলছিলেন, আরে কাজটা যদি পর নারীর সঙ্গে করতা গুনাহ হতো কি না? বললো হ্যাঁ, অবশ্যই গুনাহ হতো। তাহলে আল্লাহর বিধান মেনে যখন জায়গা মতো করবা তখন সওয়াব কেন হবে? এই কান দিয়ে গান শুনলে গুনাহ হয় কি না? হ্যাঁ, এখন 12ই রবিউল আউয়ালেই শোনেন, রমজান মাসেই শোনেন, আর ডিজে পার্টিতে গিয়েই শোনেন, বিয়ের অনুষ্ঠানের সময় শোনেন, যে সময় শোনেন, কান দিয়ে মিউজিক শুনলে, গান শুনলে, বাজনা শুনলে, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে গুনাহ হবে কি না? তাহলে একই কান দিয়ে যদি কোরআনের তেলাওয়াত শুনেন সওয়াব হবে কি না? তো যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা করে প্রতিটা জিনিসের ব্যাখ্যা তুলে ধরেছেন। একদিকে রাখেন কোরআন, একদিকে রাখেন নবীর জীবনী। এমন কোন আয়াত পাবেন না যেটার ব্যাখ্যা আল্লাহর নবীর জিন্দেগিতে দেখতে পারবেন না। কোনোটা ডাইরেক্ট দেখবেন তিনি করে করে শিখিয়েছেন, কোনোটা এমন যাদেরকে নিজের হাতে গড়ে তুলেছেন তারা আপনার সামনে এর আমলি নমুনা রেখে গিয়েছে। নবীরা চিনতে চাইলে, ইসলামের উপর থাকতে চাইলে আদর্শকে একটা নেওয়া লাগে না দুইটা? কি জানেন তো আপনারা? নবী জানিয়েছেন মুসলমানদের দল হবে কয়টা? যেহেতু অধিকাংশ তালিবুল ইলম, আমার ধারণা এগুলো জবাব জানেন না এমন না। যদি জানেন শরম পান কি লেগে, নতুন জামাই নাকি যে মুখের মধ্যে একটা রুমাল দিয়ে রাখতে হবে? এখন আমার নবী জানিয়েছেন মুসলমানদের দল হবে কয়টা? জানেন না কয়টা? কয়টা? 73টা। এর মধ্যে জান্নাতে যাবে কয় দল আর জাহান্নামে যাবে কয় দল? তো এই যে একদল জান্নাতে যাবে এদের বৈশিষ্ট্য নবী বলেছেন দুইটা। একটা বৈশিষ্ট্য তারা নবীর আদর্শকে আঁকড়ে ধরে, 2 নম্বর বৈশিষ্ট্য সাহাবাদের আদর্শকে আঁকড়ে ধরে। এজন্য নামের মধ্যেও দুইটা অংশ চলে এসেছে, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ মানে যারা নবীর আদর্শ ধারণ করে, ওয়াল জামাআহ মানে যারা সাহাবীদের জামাতের আদর্শ ধারণ করে। তো একটা না বলে দুইটা বললেন কেন? আর যদি দুইটাই বলেন তাহলে 3টা বললেন না কেন? কারণ 1 নম্বরে তো বলা দরকার ছিল যারা আল্লাহর আদেশকে, আল্লাহর বিধানকে, আল্লাহর শরীয়তকে আঁকড়ে ধরবে। 2 নম্বরে নবীর আদর্শকে আঁকড়ে ধরবে। 3 নম্বরে সাহাবীদের আদর্শকে আঁকড়ে ধরবে। কিন্তু 3টা না বলে 2টা বললেন। আলাদা করে আল্লাহর কথা কিন্তু বলেন নাই, নাকি বলেছেন? হাদিসের মধ্যে আছে আল্লাহর কথা নাই? জবাব আপনিও দিতে পারবেন, কেন নাই? কারণ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর রাস্তা নবীর রাস্তা আলাদা না। আল্লাহর রাস্তা নবীর রাস্তা মোটেও আলাদা না। যেটা আল্লাহর রাস্তা সেটাই নবীর রাস্তা। নবী তো আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, তার কাজই হলো মানুষকে আল্লাহর পথ দেখিয়ে দেওয়া। তাহলে এতটুকু তো বুঝলাম যে আল্লাহর পথ আলাদা বলার দরকার নাই, কারণ নবীর পথ যেটা আল্লাহর পথ সেটা। কিন্তু পরের অংশ তো বুঝলাম না, নবীর পথ যেটা সাহাবীদের পথ যদি সেটাই হয় তাহলে আলাদা করে বলল কেন? আর যদি সেটা না হয় তাহলে সাহাবীরা লাগবে কেন? কারণ কালেমা তো সাহাবীর নামে পড়ি নাই। কালেমা আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম আনহুন্না আজমাইন কারো নামে পড়ি নাই। কালেমা পড়েছে আল্লাহর নামে, কালেমা পড়েছে রাসূলের নামে। তা আল্লাহর রাস্তা আর রাসূলের রাস্তা যদি এক হয় তাহলে রাসূলের রাস্তা বললো বুঝলাম, সব ক্লিয়ার। আলাদা করে সাহাবীর রাস্তা কেন বলা লাগলো? কোনো কারণ আছে তো, নাকি এমনি বলে ফেলছে? রাসূলকে ফাও কথা বলে? রাসূলকে অনর্থক কথা বলে? রাসূলের প্রতিটা কথা আমাদের জন্য হেদায়েত না? তা আলাদা বললো কিসের জন্য? যদি ভাবেন বড় সুন্দর এক বাস্তবতার সমাধান পাবেন। এই যুগে যে এত মারামারি, এত দলাদলি, এগুলোর বড় সহজ সমাধান পেয়ে যায়। 2টা কথা বলেছে এই কারণে, মনোযোগ আছে তো? বেশি রাত্রে বয়ান করতে বসলে একটা মুশকিল। আর চট্টগ্রামে বয়ান করতে আমার ব্যক্তিগত একটা ঝামেলা হলো, পুরো চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা বাদ দিয়া, নোয়াখালী বাদ দিয়ে এই সাইডটাতে, মানে চিটাগাং, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, মোটামুটি পুরো সাইডটাতেই এদিকের লোকের একটু সারা শব্দ বা স্লোগান সবই একটু কম দেয়।
হ্যাঁ, মনোযোগী শ্রোতা, এটা আমি বলছি না, কথা শোনে না, খুব মনোযোগ, এত বেশি মনোযোগ যে কিছু একটা বলতে হবে এটা আর মনে থাকে না। তো যার কারণে যেটা হয়, মেশিন তো একদিক দিয়ে চললে বেশিক্ষণ চলতে পারে না, দুই পাশ থেকে সারা শব্দ পেলে তখন ভালোভাবে চলা যায়। আগে কখনো বলি নাই, বহুত বছর ধরে তো আসছি, এখানে বলেই ফেললাম। চিটাগাং বয়ান করতে আমার এটা বড় একটা মুশকিল মনে হয়। সবাই মনোযোগী শ্রোতা মাশাআল্লাহ, হয়তো আমি যা বলেছি অক্ষরে অক্ষরে শুনিয়ে দিতে পারবে, তবে শ্রোতাই শুধু, কিন্তু কিছু কোনো সারা শব্দ দেয় না। তবে আবার আপনাদের ওই জেলাগুলোর অবস্থা ভিন্ন, যেমন ব্রাহ্মণবাড়িয়া, স্লোগানে ঠেলে বয়ানই করা যায়। দেখা যায় 1 ঘন্টা বয়ান করলে 20 মিনিট মনে হয় সব মিলে স্লোগানে চলতে থাকে। স্লোগান থামানোর জন্য সাধনা করা লাগে। আশুগঞ্জে একবার এমন হলো হালত যে এখন স্লোগান এমন দেওয়া দিচ্ছে, এখন থামতে বললেও থামে না, বসতে বললেও বসে না, সবাই গেছে দাঁড়িয়ে। এখন এদিক দিয়ে একজন, ওদিক দিয়ে একজন, মাইকের আওয়াজও মাঝখান দিয়ে আর শোনা যাচ্ছে না। সব মিলিয়ে 10টা মিনিট লেগেছে মানুষগুলোর বসা। তো এখন কারেন্ট এমন জায়গায় জাগে যে ইডারে আর নিভানো যায় না, জেনারেটরের আওতেও আনা যায় না। কিন্তু এখানে আবার ঠিক তার বিপরীত চিত্র, কোনো ধরনের কারেন্টে খুঁজে পাওয়া যায় না। তো যেটা বলছিলাম যে রাস্তা এখন দুইটা কেন বললো, একদিকে রাসূল আর একদিকে সাহাবী। খুব ভালো করে শোনেন, বাকি সারা জিন্দগিতে ইনশাআল্লাহ কাজে আসবে। দুইটা বলার দুইটা কারণ। 1 নম্বর কারণ হলো আল্লাহর হক কিভাবে আদায় করবেন বুঝতে চাইলে নিতে হবে রাসূলের আদর্শ। আল্লাহর হক নাই আপনাদের কাঁধে? এমন একজন বলতে পারবেন আমার উপর আল্লাহর হক নাই? যারা বলে না না আমার উপর আল্লাহর হক নাই, শরীয়ত আমার জন্য না, আমি তো শরীয়তের স্তর অতিক্রম করে মারেফতে চলে এসেছি, তরিকতে চলে এসেছি, হাকিকতে চলে এসেছি, এখন আমি মনের ভার্সনে পরিণত হয়েছি, এখন আমার মনের পর্দাই আসল পর্দা, বাইরের পর্দা লাগে না, মনের জিহাদই আসল জিহাদ, বাইরের জিহাদ লাগে না, মনের উজু, মনের গোসলই আসল উজু গোসল, বাইরের উজু গোসল লাগে না। এইরকম একদল ভণ্ড আপনাদের এলাকায় নাই মনে হয়? এই যে ভণ্ডের দল, এগুলোর কথা তো বাদই, কারণ আল্লাহ নবী নিজে ওয়াফাত পর্যন্ত প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে শরীয়ত মেনে চললেন। তার আহলে বাইত সারা জীবন ভর শরীয়ত মেনে চললেন, তার সাহাবীরা সারা জীবন ভর শরীয়ত মেনে চললেন। এরা কোন ক্ষেতের মূলা হয়ে গেছে, এদের শরীয়ত লাগে না, তাহলে এরা কি বলতে চায় নবীর চাইতে বড় হয়ে গেছে? নবী অসুস্থতার সময়ও নামাজ পড়েন নাই, যখন দাঁড়িয়ে পড়েন না, পড়তে সক্ষম হন নাই, তখন বসে বসেও নামাজ আদায় করেন নাই। তা আল্লাহর নবীর কাছে নামাজের এত দাম আছে, আর তোর কাছে নামাজের যখন ন্যূনতম দাম নাই, আরে ভণ্ড, তোর মুখে তখন দুনিয়ায় অন্তত আশিকে রাসূল শব্দটা মানায় না। আশিকে রাসূল শব্দ তার মুখেই মানাবে যে নবীর আদর্শ অনুসরণ করতে গিয়ে প্রয়োজনে নিজের বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিতে পারবে। কিন্তু যারা নিজের ধান্দা পূরণ করার জন্য, নিজের ব্যবসা করার জন্য, নিজের পকেট ভরার জন্য নবীর সুন্নাতকে, নবীর ফরজকে, নবীর রেখে যাওয়া আদর্শকে কোরবানি দিতেও দ্বিধা করে না, ওরা আশিকে রাসূল না, ওরা আশিক ইবলিস। যাক, আমি নোবেল কমিটিতে থাকলে এই ভাইরা নোবেল দিতাম। তো যেটা বলছিলাম যে আল্লাহর হক কিভাবে আদায় করবেন, এটা বুঝতে চাইলে দেখতে হবে রাসূলের তরিকা, রাসূল কিভাবে করেছেন। রাসূল রাত জেগে দিনভর প্রতিটা ক্ষেত্রে, নামাজে বলেন, রোজায় বলেন, হজে বলেন, যাকাতে বলেন, ইলমে বলেন, দাওয়াতে বলেন, রাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, সভ্যতায় বলেন, সংস্কৃতিতে বলেন, বিচার ব্যবস্থায় বলেন, শিক্ষা ব্যবস্থায় বলেন, ঘরে বলেন, বাইরে বলেন, ব্যক্তি জীবনে বলেন, পরিবার জীবনে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হক কিভাবে আদায় করতে হয় অক্ষরে অক্ষরে উম্মতকে দেখিয়ে গেছে। তো একাংশের হক আদায় হয়ে গেল নবীরা দেখে দেখে, আলহামদুলিল্লাহ। কি অংশ? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে যে আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর হক আদায় করার জন্য নবীর জীবনে দেখেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর হক কিভাবে আদায় করতে হয় শিখে গেছি, লেকিন হক তো আরেকজনেরও বাকি আছে, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারেও 4টা হকের কথা আল্লাহ কোরআনে বলেছেন। 4টা 3টাও যদি কেউ মানে, একটা না মানে, সে অন্তত জিন্দেগিতেও
সফল হওয়ার কথা দাবি করতে পারবে না। কোন 4 হক? কোরআন বলছে 1 নম্বর ফাল্লাযীনা আমানু বিহি, নবীর উপর ঈমান আনতে হয়। 2 নম্বরে ওয়াজ্জারুহু, ঈমান এনে শেষ না, তাকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়। 3 নম্বরে ওয়ানাসারুহু, শুধু ভালোবাসার কথা মুখে বলেই শেষ না, নবীকে সাহায্য করতে হয়। কিভাবে? যে নবী রওজায় আধারে শুয়ে আছে, মাসে মাসে বিকাশ করব, মাসে মাসে রকেটে টাকা পাঠাবো, কুরিয়ার করব না, এগুলো দিয়ে না। নবীকে সাহায্য হয় যেমনি ভাবে নবীর ব্যক্তিকে সাহায্য করলে, একইভাবে নবীর দিনকে সাহায্য করলেও নবীর সাহায্য হয়, নবীর কিতাবকে সাহায্য করলেও নবীর সাহায্য হয়, নবীর রেখে যাওয়া আমানতকে, দিনকে, শরিয়াতকে সাহায্য করলেও নবীকে সাহায্য করা হয়, নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে সাহায্য করলেও নবীকে সাহায্য করা হয়, নবীর খলিফা আমিরুল মুমিনিনদেরকে সাহায্য করলেও নবীকে সাহায্য করা হয়, নবীর রেখে যাওয়া উম্মতকে সাহায্য করলেও নবীকে সাহায্য করা হয়। ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাহ, 4 নম্বর হক, নবীর সঙ্গে যেই নূর এসেছে দুনিয়ায়, অর্থাৎ কোরআন, অর্থাৎ ওহী, সেই ওহী মাতলু হোক আর গায়রে মাতলু হোক, নবীর মুখে সেটা তেলাওয়াত হোক অথবা তেলাওয়াত ছাড়া হোক। তো এখন এই যে জিনিসগুলো, এই 4টা ক্ষেত্রেই নবীরা মানতে হবে। ঈমানের হক আদায় করতে হবে, সম্মান শ্রদ্ধা ভালোবাসার হক আদায় করতে হবে, সাহায্যের হক আদায় করতে হবে, আর নবীর আনিত নূরের অনুসরণ করার হক আদায় করতে হবে। করব কিভাবে? মূলনীতি শিখলাম, শিরোনাম শিখলাম, কিন্তু শিরোনাম দিয়েই তো শেষ না। ইসলাম থিওরিও শেখায়, ইসলাম প্র্যাকটিসও শেখায়। অর্ধেক শিখায়া বাকি অর্ধেক আমার মতো পাপীদের উপর ছেড়ে দেয় না। ছেড়ে দেয় না, তাতেই এত ভার্সন। ছেড়ে যদি দিত অবস্থা কি হতো আল্লাহই ভালো জানে। নবী ব্যাখ্যা করে দিয়েছেন সব। কোরআনের শব্দ যিনি নাজিল করেছেন, কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমি আল্লাহ ব্যাখ্যা করব কোরআনের, যার কারণে যেটার ক্লিয়ার ব্যাখ্যা করেন নাই সেটা আমরাও বুঝি না। আলিফ লাম মিম, হাটহাজারীর ছাত্ররা বোঝেন তো আপনারা? ফতেপুরের ছাত্ররা বোঝেন তো আপনারা? হ্যাঁ, ধারণা করে যদি বলেন আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদ, নাযালা হাদাল কুরআন মিনাল্লাহ বিওয়াসিতাতি জিবরিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো ধারণা মাত্র। ধারণা ধারণা আর বাস্তবতা বাস্তবতা। ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, হকের মোকাবেলায় ধারণা কোনো কাজে আসে না। তো এখন আল্লাহ যেটা শিখিয়েছেন সেটা জানি, যেটা শিখান নাই সেটা জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি পবিত্র, আমাদের কোনো ইলম নাই। যে ইলম আপনি শিক্ষা দিয়েছেন সেটা বাদে। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আরে ইলমের ভান্ডার, হিকমতের ভান্ডার তো একমাত্র আপনি। ইলম তো কোনো হুজুরও দিতে পারে না, ইলম তো কোনো কিতাবও দিতে পারে না, ইলম কোনো লেখকও দিতে পারে না, ইলম কোনো বক্তাও দিতে পারে না, না দেশের বক্তা না পাকিস্তান থেকে আগত বক্তা, কেউ পারে না। ইলম দেওয়ার মালিক কে? হিকমত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আল্লাহ যেগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ জানি, কম জানি আর বেশি জানি, জানি যেগুলো দেন নাই মোটেও জানি না। আজকের জ্ঞান বিজ্ঞান এত আপডেট হয়ে ওরাও জানে না রূহ বলে কাকে। জিজ্ঞেস করেন বিজ্ঞানীদেরকে, যদি অ্যাকুরেট জবাব দিতে পারে বললেন আমি। তো যেটা আল্লাহ জানান নাই সেটা জানা সম্ভব কারো পক্ষে? সম্ভব না। তো এখন বলছিলাম নবীরও তো হক আছে, হকগুলো আদায় করবেন কিভাবে? খালি থিওরি শিখিয়ে ইসলাম শেষ করে না, প্র্যাকটিসও শেখায়। প্র্যাকটিস শেখায় বলেই সর্বযুগে ইসলাম এক থাকে। 1500 বছর আগের ইসলাম আজকের ইসলাম এক নাকি ভিন্ন? বাংলাদেশের ইসলাম, সৌদির ইসলাম, আমেরিকার ইসলাম, আফগানের ইসলাম, তুর্কির ইসলাম, ভারতের ইসলাম, পাকিস্তানের ইসলাম এক নাকি ভিন্ন? তো এই যে সর্বযুগে, সর্বদেশে, সর্বমহলে, সর্বসময় ইসলাম এক থাকে, এটাই হলো ইসলামের হক্কানিয়াতের অন্যতম পরিচয়। কারণ তিনি আয়াত দিয়েছেন, কারণ তিনি ব্যাখ্যাও দিয়েছেন। এ কারণে রূপ ভিন্ন ভিন্ন হয় নাই, রূপ একই থেকেছে। অপরদিকে বেদাত দেখেন, অপরদিকে শিরিক দেখেন, দেশে দেশে ভিন্ন, যুগে যুগে ভিন্ন, সময়ে সময়ে ভিন্ন, দরবারে দরবারে ভিন্ন, ব্যক্তিতে ব্যক্তিতে ভিন্ন। কেন? যেগুলো মানুষ বানাবে সেটা ভিন্ন ভিন্নই হবে, যেটা রব্বুল আলামিন দিবেন সেটা সর্বদা অভিন্নই থাকবে। আল্লাহ কোরআনের ব্যাপারে তো চ্যালেঞ্জ করেছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন নিয়ে কি চিন্তা ফিকির করো না? কি কি চিন্তা ফিকির? একটা দিক আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে যদি কারো থেকে আসতো এই কিতাব, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে অনেক বিপরীত কথাবার্তা তোমরা দেখতে পেতে।
যেমন আজকাল দেখি মানুষ যা বানায় সবকিছুতেই দেখি কোনো কিছু স্থির থাকতে পারে না, না কোনো দেশের সংবিধান, না কোনো দেশের আইন, না স্কুল কলেজের বই, কোনো কিছুই থাকে না স্থির। সময়ে সময়ে চেঞ্জ হয়, মানুষ বোঝে আগেরটা সেকেলে হয়েছে, আধুনিক কিছু নিতে হবে। কোরআন ১৫০০ বছরে কয়বার চেঞ্জ হয়েছে? তো এখন আল্লাহ থিওরি দেন, আল্লাহ প্র্যাকটিসও দেন, তবুও দেখেন না কত ভার্সন বের হয়। হিজবুত তাওহীদ চেনেন আপনারা? হিজবুত তাওহীদের পর্দা আর আপনাদের মা বোনের পর্দা এক নাকি ভিন্ন? হিজবুত তাওহীদের খাতামুন নবীনের ব্যাখ্যা আর আপনাদের খাতামুন নবীনের ব্যাখ্যা এক নাকি ভিন্ন? আপনারা খাতামুন নবীন বলতে বুঝেন ঠিক সেটা যেটা বুঝেছেন নবী, যেটা বুঝেছেন সাহাবী, যেটা বুঝেছেন আহলে বাইত। কি সেটা? আমার নবী সর্বশেষ নবী, তারপর কোন নবী আসবে না, না সাদা নবী, না কালা নবী, না আরব নবী, না অনারব নবী, না মেল নবী, না ফিমেল নবী, কোন ধরনের নবী আসবে না, আমার নবী সর্বশেষ নবী। এত ক্লিয়ার কাট ব্যাখ্যা নবী নিজে করে দিলেন, সাহাবীরা বুঝলেন, তাবেঈরা বুঝলেন, তাবেঈরা বুঝলেন, ১৫০০ বছর ধরে লোকে বুঝলো। কিন্তু পাঞ্জাবের কাদিয়ানের মির্জা বংশের এক লোক দাঁড়ায় বলল আমি বুঝি না। খাতামুন নবীন মানে এটা কেন হবে? খাতামুন নবীন মানে ভিআইপি নবী, স্পেশাল নবী, নবীদের মোহর তিনি। তো তাতে কি হয়েছে? তারপরও নবী তো আসতে পারে। হ্যাঁ, একই মানের নবী হবে না, আমি হব উম্মতি নবী, তিনি হবেন নবীদেরও নবী, স্তরে পার্থক্য থাকবে। তিনি হবেন প্রধানমন্ত্রী, আমি হব সাধারণ মন্ত্রী, তবে তিনিও আছেন, আমিও আছি। বলেন না নাউযুবিল্লাহ? তো এখন আপনাদের ব্যাখ্যা তাদের ব্যাখ্যা এক হলো নাকি ভিন্ন হলো? এক হলো না ভিন্ন হলো? তো ভিন্ন হলো লোকে করবে কি? আমাদের জেনারেল ভাইয়েরা আছে, কোথাও ভিন্নতার সুর পেলেই ব্যাস হয়েছে, সে এবার বাঁচার মতো বেঁচে গেছে। এসে বলবে হুজুর এত কথা বলে আমরা যাবোটা কোথায়? উনি বলেন একটা, তিনি বলেন আরেকটা, আপনি বলেন একটা, আর আমার এলাকার অমুকে বলে আরেকটা। এত ভার্সন শুনে মানবো কোথায়? সহজ সলিউশন নিয়েছি আমরা, যখন এত কথা, যতদিন একমত হবে না ততদিন আমিও কোনোটা মানবো না, আমার জন্য ছুটি। কেমন লোক নাই? এমন লোক নাই বিভিন্ন ব্যাখ্যা শুনে পেরেশান। আরে তোমার জন্য দাজ্জাল ধ্বংস হওয়ার আগ পর্যন্ত কোনো সলিউশন নাই, কারণ নবী জানিয়েছেন ৭৩টা দল হবে। দল ভিন্ন জিনিস, উপদল কিন্তু আবার ভিন্ন জিনিস। উদাহরণ দিয়ে বুঝাই, ভালো বুঝবেন। আওয়ামী লীগ একটা দল না? অনেকে আবার ভয় পাইছে, কি কয় না কয়। আওয়ামী লীগ একটা দল না? আচ্ছা, আওয়ামী লীগের মধ্যে উপদল নাই? যেমন যুবলীগ নাই, যুবতী লীগ যদিও নাই, যুবলীগ আছে তো। ছাত্রলীগ নাই, ছাত্রলীগ না থাকলেও ছাত্রলীগ তো আছে। শ্রমিক লীগ নাই, কৃষক লীগ নাই, কত লীগ। আবার নতুন একটা নাকি বের হয়েছে আওয়ামী ওলামা লীগ, শুনেছি। বাস্তবে স্বীকৃতিপ্রাপ্ত না, অস্বীকৃতিপ্রাপ্ত তাও আমি জানি না। কিছু হুজুরেরও শখ জেগেছে, আমরা কেন পিছিয়ে থাকবো, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে তারাও এখন যুক্ত হয়েছে আওয়ামী ওলামা লীগ। ভালো কথা। এগুলোর কি মূল দল বলে না উপদল বলে? আরে বলে না, মূল দল না উপদল? যেমন চট্টগ্রাম একটা বিভাগ, আবার একটা জেলাও, কিন্তু হাটহাজারী এটা একটা জেলা নাকি চট্টগ্রামের একটা অংশ। তাহলে নবী যে বললেন ৭৩টা, এই ৭৩টা কি বোঝেন? এগুলো উপদল না রে ভাই, শাখা দল না। ৭৩টা হলো মূল দল, বড় দল। ৭৩টা যদি খালি মূল দলই হয়, শাখা দল যে কত আল্লাহ ভালো জানে। এখন পেরেশান হয়েন না, হুজুর আমগো চিটাগাঙ্গেই তো ৭৩-এর উপরে আছে, কি হাদিস শোনান এইগুলা? এগুলো মনে এক্সপায়ার ডেট হয়ে গেছে। আরে না রে, ৭৩ হলো মূল। রসুনের উপরে যদি অনেকগুলো থাকে, লেকিন ঘোড়াটা তো এক জায়গায় থাকে। তো এখন দল যায় যতই বারক না কেন, পেরেশানের কারণ নাই। মূল রোগ, মূল ভাইরাস এই ৭৩-এর মধ্যেই থাকবে। এর মধ্যে একদল জান্নাতি আর বাকি ৭২টা জাহান্নামী। হ্যাঁ, এদের মধ্যে কেউ আবার চিরস্থায়ী জাহান্নামী, কেউ সাময়িক জাহান্নামী। বেদাত হয় দুই রকম, মাথায় রাখেন। বেদাত হয় দুই রকম। এক প্রকার বেদাতকে বলে বেদাতে মুকাফফিরা, এমন বেদাত যেটা করলে লোকে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আরেক প্রকার বেদাতকে বলে বেদাতে মুফাসসিকা বা মুদল্লিলা, এমন বেদাত যেটা করলে পাপী হয়, গোমরা হয়, পথহারা হয়, পথভ্রষ্ট হয়, তবে একেবারে কাফের হয় না, মুশরিক হয় না, মুরতাদ হয় না, চিরস্থায়ী জাহান্নামী হয় না। এদের মধ্যে যারা একেবারে পুরা গেছে, এমন কুফরে লিপ্ত হয়েছে যার পর আর মুসলমান বলা যায় না, ওরা চিরস্থায়ী হবে জাহান্নামে। যেমন কাদিয়ানি। হ্যাঁ, বলবেন জান্নাত জাহান্নামে ঠিকাদারি নিয়েছেন নাকি আপনি? কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে আল্লাহর উপর ছাইরা দেন না। আপনি বলেন কিভাবে? আমি বলবো, আরে আমরা বলি না, হুজুররা কখনো নিজেদের থেকে বলে না। মুফতির আরেকটা নাম হলো মুওয়াক্কিউন আন রাব্বিল আলামিন।
ইমাম ইবনুল কাইয়িমের কিতাবও আছে এই নামে, ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন। মুফতি যে সাইনটা দেয় মাসালা লেখার পরে, সাইনটা নিজের পক্ষ থেকে দেয় না, রব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়। আপনি যখন আমাকে মাসালা জিজ্ঞেস করেন, আমার ব্যক্তিগত মত জানার জন্য জিজ্ঞেস করেন না, রব্বুল আলামিন কি বলেছেন, আমার রাসূল কি প্রচার করেছেন সেটা জানার জন্য জিজ্ঞেস করেন। হুজুররা নিজেদের থেকে বলে না এই যে কাফেররা জাহান্নামে যাবে, মুশরিকরা জাহান্নামে যাবে, এই যে কাদিয়ানীরা জাহান্নামে যাবে, এটা আমাদের কথা না, আল্লাহই জানিয়েছেন কোরআনে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন তার উপর। তো যাবে কোথায়? বলবেন না আল্লাহ জান্নাত হারাম করলে কি হয়েছে, স্বর্গ তো আরো অনেক আছে। একদল আছে আর এই দাবি করে প্রত্যেক ধর্মের লোকেরা স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। খালি কওমি মাদ্রাসা সবাই গণহারে দোজখে যাবে কেন? এরা নবীর দুশমন, এরা ইয়াজিদি, এরা ওয়াহাবি, এরা খারেজি, এই নবীর দুশমনগুলো সব জাহান্নামে যাবে। বাকি অন্য ধর্মের লোকেরা এগুলো ব্যাপার না, স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। শোনেন নাই মত, শোনেন নাই জিন্দেগিতে এই মত? তো এখন এই ব্যাপারে আপনারাও কি একমত নাকি দ্বিমত? যদি বলেন না সবাই নিজ নিজ মত অনুসারে স্বর্গে যাবে, তাহলে স্বর্গ তো অনেকগুলো লাগবে, ভালো কথা। এবার আসেন, আল্লাহ তো খালি জান্নাত বানান নাই, জাহান্নামও বানিয়েছেন। জান্নাতে কারে দিবেন তাও ক্লিয়ার করেছেন, জাহান্নামে কাদেরকে দিবেন তাও ক্লিয়ার করেছেন। বিষয়টা এখন কেমন হবে বোঝেন? আল্লাহ ধরে একজনকে দিতে চায় জাহান্নামে, কারণ সে জান্নাতে যাওয়ার উপযুক্ত না। আল্লাহর দৃষ্টিতে সে কাফের, আল্লাহর দৃষ্টিতে সে মুরতাদ, আল্লাহর দৃষ্টিতে সে মুনাফিক। আল্লাহ তারে ধরে ফেলতে চান জাহান্নামে। আর এক গড আইসা বলে, আর এক প্রভু আইসা বলে, আর এক প্রতিপালক আইসা বলে ও তো আমার দলের লোক, ওরে জাহান্নামে দেওয়া চলবে না, ওরে আমি নিয়ে যাব আমার স্বর্গে। এখন আল্লাহর ফয়সালা ওরে জাহান্নামে যেতে হবেই হবে, আর ওর ফয়সালা ওরে ধরে ওর স্বর্গে নিতে হবেই হবে। আবার আমরা যারা মুসলমান, আল্লাহ আমাদেরকে দিতে চাইবেন জান্নাতে, স্বাভাবিক কোরআনের কথা। কিন্তু অন্য ধর্মের গড আর প্রতিপালক আর প্রভু যারা আছে, তাদের দৃষ্টিতে আমরাও কাফের, আমরাও মুনাফিক, আমরাও মুশরিক, আমরাও মুরতাদ। ওরা ধরে আমাদেরকে ফেলতে চাইবে ওদের নরকে। এখন একই লোক একসঙ্গে দুই জায়গায় যাবে কেমনে? এটা তো সম্ভব না যে আপনি ফতেপুরে বসেও মাহফিল শুনছেন, আবার কক্সবাজারে বিচে গিয়ে কনসার্ট উপভোগ করছেন। এই দুই বিপরীত জিনিস তো একসঙ্গে হওয়া সম্ভব না। তো এখন একজনে চাইবে নরকে নিতে, একজনে চাইবে স্বর্গে নিতে। মারপিট লাগবে কিনা? দুনিয়া যেমন দলে আর বিরোধী দলে লাইগা যায়, ওই রকম কিয়ামতের দিন এই দাবি মাইনা নিলে তো রবে রবে মারপিট লাগবে কিনা? এই যুক্তি আমার না আল্লাহর। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আসমানে আর জমিনে এক আল্লাহ বাদ দিয়ে দ্বিতীয় আর কেউ যদি থাকতো, গড, প্রভু, প্রতিপালক, ইলাহ, খোদা, মাবুদ, না থাকতো আসমান, না থাকতো জমিন, না থাকতো জান্নাত, না থাকতো জাহান্নাম, সব বরবাদ হয়ে যেত। শরিয়াকে যারা পড়েছেন, যেটাকে বুরহানুত তামানও শিরোনামে চিনেন। তো যাই হোক, এবার আসি, এই যে নবীর হক যে আদায় করতে হবে, কিভাবে আদায় করব, এটার জন্য তো মাধ্যম লাগবে, এটারও প্র্যাকটিস দেখা লাগবে। না হলে কাদিয়ানী এসে বলবে একটা, হিজবুত তাওহীদ এসে বলবে একটা, শিয়া এসে বলবে একটা, খারেজি এসে বলবে একটা। যাবোটা কোথায়? নবী বলেছেন পেরেশান হয়েও না, আমার আদর্শ দেখো আর আমার হেদায়েত প্রাপ্ত সাহাবী আর খলিফাদের আদর্শকে দেখো। তো এখন সাহাবীদেরকে দেখা লাগে মূলত নবীর হক আদায় করার জন্য। আমরা নবীরে ভালোবাসি না, আমরা নবীকে সম্মান করি না, আমরা নবীর দিনকে সাহায্য করি না। কিভাবে করি? বানায় বানায় করি, মন গড়া উপায়ে করি। যেভাবে আবু বকর করেছেন সেভাবে করি, যেভাবে ওমর করেছেন সেভাবে করি, যেভাবে ওসমান করেছেন সেভাবে করি, যেভাবে আলী করেছেন সেভাবে করি, যেভাবে হাসান হুসাইন করেছেন সেভাবে করি, যেভাবে নবীর প্রায় 2 লক্ষ সাহাবী করেছেন, আমরাও ঠিক সেভাবেই করি। আর আমরা মনে করি নবী যাদেরকে নিজের হাতে গড়ে তুলেছেন তাদের চাইতে বেশি হিদায়াতের উপর প্রতিষ্ঠিত, তাদের চাইতে বেশি বুঝমান, তাদের চাইতে বেশি কল্যাণকামী, তাদের চাইতে বেশি দিনদার দুনিয়ায় কেউ হতে পারে। তো এখন মাধ্যম তো দুইটা, এক হলো নবীর সাহাবীরা দেখবেন, আর এক হলো পরবর্তী যুগের লোকরা দেখবেন। প্রথমটাতেই তো মুক্তি, কারণ আল্লাহ সন্তুষ্টির ঘোষণা পেয়েছে। তো এখন মাধ্যম কয়টা দিলেন নবী? 2টা। আমারেও দেখো, আমার সাহাবীদেরও দেখো। এই যে 12 রবিউল আউয়াল আসলে আপনারা জিলাপি খান তো, হালুয়া খান তো? একদল আবার আছে, লজ্জা পাওয়ার কিছু নাই, একদল এমন আছে মাসলাক যার যার হালুয়া জিলাপি সবার। আমরা যে দলের লক্ষ্যই ব্যাপার না, তবে জিলাপির প্রশ্নে কি আর আপোষ করা যায় নাকি? এই ব্যাপারে কোনো আপোষ নাই, এই ব্যাপারে আমরা সবাই এক। এরকম লোক আছেন নাকি? আছে নাকি?
আচ্ছা, তো এখন বেশিরভাগ লোক যারা করলেন না এই দিনে হ্যাপি বার্থডে টু ইউ পালন করলেন না, কিসের জন্য করেন নাই? কারণ আবু বকর করেন নাই, কারণ ওমর করেন নাই, কারণ আহলে বাইত করেন নাই, কারণ জান্নাতের যুবকদের সর্দাররা করেন নাই, কারণ জান্নাতের মুরব্বীদের সর্দাররা করেন নাই, কারণ জান্নাতের নারীদের সর্দাররা করেন নাই, কারণ নবীর 52,000 শহীদ সাহাবী করেন নাই, কারণ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবী করেন নাই, কারণ নবীর সুসংবাদ প্রাপ্ত 3 প্রজন্ম করেন নাই। তারা যদি এগুলো না করে মুক্তি পান, সফলতা পান, ভালোবাসা পান, নবীর শাফাআত পান, আর কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাওয়ার ঘোষণা পান, আমরাও তাদের পথে চলি, মুক্তি পাবো ইনশাআল্লাহ। আমাদের রাজাকারদের পথে চলা লাগবে না, পাকিস্তানের লোক ভাড়া করে এনে তাদের পথে চলা লাগবে না। আমাদের জন্য সেই মক্কি মাদানী সেই সাহাবীদের আদর্শই যথেষ্ট ইনশাআল্লাহ। তো এই যে শান রিসালাতের কথা বলছিলাম, রাসূলের শান বয়ান করা আমাদের পক্ষে সম্ভব না, কখনোই সম্ভব না। তাহলে করবেনটা কি? তাই বলে কি চুপ করে বসে থাকবেন? না, রাসূলকে আল্লাহর পরে সবচাইতে দামি মনে করবেন, সবচাইতে শ্রদ্ধার নজরে দেখবেন। আমার নবী বলেন, আসমানে আর জমিনে এই দুটোর মাঝে এমন একটা জিনিসও নাই যেটা জানে না আমি আল্লাহ রাসূল। তবে এক প্রকার কপাল পোড়া হতভাগা অবাধ্য জিন আর ইনসান বাদে, যারা ভিন্ন ধর্মের নামেই হোক, ভিন্ন মতবাদের নামেই হোক, নাস্তিকতার নামেই হোক, আর আসাদুনুরদের নামেই হোক, অথবা কাদিয়ানীদের নামেই হোক, যারা নবীকে শেষ রাসূল মানে না, যারা নবীর মর্যাদা দিতে জানে না, কিন্তু নবী বলেন এরা বাদে আসমানে আর জমিনে দ্বিতীয় কেউ আমাকে অস্বীকার করে না। লাইসা শাইউন বাইনাস সামাই ওয়াল আরদ ইল্লা ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস। এমন কি সহিহ মুসলিমের হাদিসে আছে, নবী কসম খেয়ে বলছেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাহ কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআস ইন্নী লা আরিফুহুল আন। আমি মক্কার সেই পাথরটাকে চিনি, আমি নবী হয়ে প্রেরিত হওয়ার আগেও যে আমাকে সালাম দিত, আজও আমি তাকে খুব ভালো করে চিনি। পাথরও সালাম দিত আমার নবীকে। আজকাল কিছু মানুষও সালাম দিতে চায় না, ভিন্ন ধর্মের নামে হোক, ভিন্ন মতবাদের নামে হোক, আমার নবীর উপরে। তাহলে পাথরের চাইতেও তো হয়ে গেল আরো বড় অদ্ভুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দেগির চাইতেও বেশি ভালোবাসবেন তো? যে আয়াত আমি খুতবায় পড়েছি, এটা বলে আলোচনা নীতি টানবো ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ বাস্তবতাই জানিয়েছেন, আপনি আপনার নিজের যতটা আপন, যতটা কাছে, নবী আপনার এর চাইতেও বেশি কাছে। বলবেন এইটা আবার কেমন কথা? হাকিমুল উম্মাত, মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা, যার নামে আপনাদের এই সংগঠন, তিনি লিখেছেন, রাসূল তার প্রতিটা উম্মতির কাছে নিজের জানের চাইতেও কিভাবে বেশি আপন হন, একটা উদাহরণ দিয়ে বোঝো। কেউ যদি নিজের প্রাণের উপর বিরক্ত হয়ে পাহাড়ের চূড়ায় ওঠে, সে এবার আত্মহত্যা করে মরবে, চূড়া থেকে নিচে ঝাঁপ দেবে, পৃথিবীর সব মুফতি লাগবে না, আপনারা তালিবুল ইলমরাই কি ফতোয়া দিবেন, তার জন্য এটা জায়েজ হবে না না জায়েজ হবে, হালাল হবে না হারাম হবে? কিন্তু নবী যদি তার কোন উম্মতিকে বলেন, হ্যাঁ আমার অমুক উম্মতি, ওই পাহাড়ের চূড়ায় ওঠো, সেখান থেকে নিচে ঝাঁপ দাও, এর কারণ কি, এর ব্যাখ্যা কি, এর প্রজ্ঞা কি, এর রহস্য কি, এর যুক্তি কি, কিছুই জানা লাগবে না। এগুলো জানা ছাড়াই তার উপর এই কাজটা অবধারিত হয়ে যাবে। নিজের প্রাণটা নিজে বিসর্জন দিতে পারছে না, কিন্তু একই প্রাণ নবী যদি বলেন লাভ দিয়ে তুমি বিসর্জন দাও, তার জন্য সেটা শুধু জায়েজ না, অবধারিত হয়ে যাচ্ছে। এর দ্বারাই তো প্রমাণিত হয় আমার উপরও আমার কন্ট্রোল যতটুকু, আমার উপরও নবীর হক এর চাইতেও বেশি। এই কারণে তো ওমর রাদিয়াল্লাহু আনহু এসে যখন বলেছিলেন, রাসূল সবার চাইতে বেশি ভালোবাসি, তবে নিজের প্রাণের চাইতে এখনো বেশি বাঁচতে পারি নাই, নবী বলেছিলেন, ওমর তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। পরে যখন নবীর দোয়া আর তাওয়াজ্জুর বরকতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। নবী বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। তো আমরা এই পাপী উম্মত নবীকে নিজেদের চোখে দেখি নাই, যদিও দেখার তামান্না রাখি ইনশাআল্লাহ, সদা সর্বদা দোয়া করি, আল্লাহ জাগ্রত অবস্থায় দেখতে পারি নাই, অন্তত স্বপ্নযোগে হলেও নবীরে দেখার তৌফিক দিও। আল্লাহ নবীকে সামনাসামনি দাঁড়িয়ে সালাত আর সালাম দিতে পারি নাই, অন্তত রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে হলেও এই গরিব মানুষটারে তুমি সরাসরি সালাত এবং সালাম দেওয়ার তৌফিক দিও। তো এই যে দোয়াগুলো সদা সর্বদাই করি, কিন্তু সবচাইতে বড় হক আদায়ের ব্যাপারে অনেকে গাফেল থাকি। সেই হকটা হলো নবী চলে গেছেন, বড় গুরু দায়িত্ব দিয়ে গেছেন। একটা হলো নিজেকে হেফাজতের, একটা হলো উম্মতকে হেফাজতের। নিজেকে হেফাজতের গুরু দায়িত্ব হলো, নবী বলেছেন দুটো জিনিস দিয়ে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তবে দুটো
জিনিস দিয়ে যাচ্ছি, যতদিন ধরে রাখবা পথ হারাবা না। একটার নাম আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টার নাম তার রাসূলের সুন্নাহ। নাকি দ্বিতীয়টার নাম জেলাপিদের সুন্নাহ, দ্বিতীয়টার নাম যারা মন গড়া ব্যাখ্যা করে তাদের সুন্নাহ। নবীর সুন্নাহ আর আল্লাহর কিতাব দিয়ে যাচ্ছে তোমাদেরকে, যতদিন ধরে রাখবা পথ হারাবা না। এখন আমি যদি ধরে রাখি, একদল এসে বলবে তুই নবীর দুশমন, আমি যদি ধরে রাখি একদল এসে বলবে তুই ইয়াজিদের প্রেতাত্মা, আমি যদি ধরে রাখি একদল বলবে তুই ওয়াহাবি। কার কথা মানবো, নবীর কথা না তার কথা? নাকি বলবেন নবী গোপন করেছেন, যেই কথাটাই 2023-এ এসে সে বলে দিয়েছে, আরে নবী গোপন করেছেন এই কথা কেউ বললে তার ঈমান থাকবে? সেই হাদিসে আছে এমন কোন জিনিস নাই যেটা জান্নাতে নিবে আর জাহান্নাম থেকে বাঁচাবে, কিন্তু নবী বলেন নাই মা মিন শাইইন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম আনিন নার ইল্লা ওয়াকাদ বুয়িনা লাকুম। একটা জিনিস গোপন রাখেন নাই আমার নবী। সুতরাং নবী যা বলেছেন তাই মানবো, তোমরা যা মনে চায় তা বলো, কিচ্ছু মানবো না। এখন যদি গালি দিতে মনে চায় দাও, সুন্দর গালি চট্টগ্রামে চলে ওয়াহাবি বলে না, এটা অন্য এলাকায় আমরা কম শুনি, এই এলাকায় বলে ওয়াহাবি। তবে ওয়াহাব কার নাম? আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম নিয়ে গালি দেওয়া যায়? আরে আপনারাই বলেন, আল্লাহর নাম নিয়ে গালি দেওয়া যায়? আল্লাহর নাম নিয়ে ট্রোল করা যায়? আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করা যায়? ব্যঙ্গ করলে মুমিন থাকে কেমনে? আরে আল্লাহওয়ালা শব্দের যে অর্থ ওয়াহাবি শব্দের একই অর্থ। কারো যদি চ্যালেঞ্জে আসতে মনে চায় আসেন। ওয়াহাব, ওয়াহাব মানে মহান দাতা। ওয়াহাব কে? ওয়াহাব কে? 99 নাম যারা মুখস্থ করেছেন তাদের এই নামগুলোর মধ্যে ওয়াহাব নাম নাই। তো আল্লাহ ওয়ালা অর্থ যা, হক্কানি অর্থ যা, রব্বানি অর্থ যা, হক ওয়ালা, হক আল্লাহর নাম, রব ওয়ালা, আল্লাহ ওয়ালা। ওয়াহাবি মানে হলো ওয়াহাব ওয়ালা, যেমন রহমান ওয়ালা, রাহিম ওয়ালা। কত বড় বেয়াদব, আল্লাহর নামটা নিয়ে গালি দিয়ে বলে ওয়াহাবি, আল্লাহ ওয়ালা। যার দিকে নিসবত করে দেয়, এই বেটা আগে নাম কোনটা এটা বোঝ, বলদের দল। কারো নাম হইল আব্দুল্লাহ, এখন আপনি যদি তারা ডাকেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ঈমান থাকবে? জেনে বুঝে দিলে এটা শিরিক হবে না? আরে হবে কি না? কারো নাম ফজলে রব্বি, রবের দান, রবের অনুগ্রহ, এখন ডাকেন রব্বি রব্বি রব্বি, ঠিক হবে? আরে ঠিক হবে? তো যার নাম পচানোর জন্য এটা আবিষ্কার করেছে তার নাম কি ওয়াহাব না আব্দুল ওয়াহাব? বলে না ওয়াহাব না আব্দুল ওয়াহাব? আর এটাও তার নিজের নাম না, তার আব্বার নাম। তার নাম মোহাম্মদ। তার নাম কি? তার নাম কি? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবই তো পুরো নাম। তো মোহাম্মদ হলো নিজের নাম। এখন গালি দিলে যে নিজের দলের বিপরীতে চলে যায়, মোহাম্মদরা মিলে গালি দিতে চাইলে বলতে হবে মোহাম্মদি। যদি বলে মোহাম্মদি তার মানে মোহাম্মদ ওয়ালা। যদি গালি দেয় মোহাম্মদ ওয়ালা, তাইলে সবাই তো বুঝা ফেলবে ওরা দাজ্জাল ওয়ালা। এখন তো এখন মোহাম্মদি বললে ভণ্ডামি প্রকাশ পাবে, আব্দি যদি বলে এটাও আবার মিলে না, কেমন কেমন হয়ে যায়। আর অত জ্ঞানও নাই। এখন ডাইরেক্ট নবীরে ডিঙ্গায় আল্লাহর নাম নিয়ে মারে ট্রোল, বলে ওয়াহাবি, আল্লাহ ওয়ালা। জেনে বুঝে যদি বলে ঈমান নবায়ন করা উচিত। আপনারা যারা আছেন আমাদের ইসলামাবাদ আর চট্টগ্রামের ভাইয়ারা, সবগুলোর কানে কানে পৌঁছে দেবেন, সবগুলোর কানে কানে। গালি তোর যা দিতে মনে চাই দে, কিন্তু আল্লাহর নামটা নিয়ে দিস না। আল্লাহর নাম নিয়ে গালি দিলে আল্লাহর বান্দা সয়ে নেবে না। কয়দিন চেপে তো যাক, রাত গভীর হয়ে যাচ্ছে। দুটো বিষয় বলতে চাচ্ছিলাম যে নবী দিয়ে গেছেন। এক হলো নিজের হেফাজতের জন্য কি কি দিয়েছেন? 2 জিনিস, কোরআন আর সুন্নাহ। 3 নম্বর কিছু আমাদের লাগবে না। কোরআন আর সুন্নাহ ব্যাখ্যা হিসেবে যে ইজমা কিয়াস ঠিক আছে, কিন্তু নতুন আবিষ্কৃত আর বাইরে কিচ্ছু লাগবে না। আর 2 নম্বরে দিয়েছেন উম্মতের হেফাজতের দায়িত্ব। আমরা পাহারাদার। নবী পাহারাদারির দায়িত্ব দিয়েছেন আমাদেরকে। যতদিন বেঁচে থাকবো পাহারাদারির হক আদায় করব। পাহারাদার ভেতরের কোনো জিনিসও বাইরে হারিয়ে যেতে দেয় না। আমরা ইসলামের কোনো বিধানকেও হারিয়ে যেতে দেব না। পাহারাদার বাইরের কোনো লোককে ভেতরে ঢুকতে দেয় না। এতে যদি হুজুর সেজে আসে তাও দেয় না, আর যদি গাঞ্জুট্টি সেজে আসে তারাও দেয় না। তো এখন কাদিয়ানে যদি লম্বা
দাড়ি নিয়ে আসে, মাথায় বিশাল পাগড়ি নিয়ে আসে, গায়ে লম্বা জুব্বা নিয়ে আসে, তাতেও আমাদের কিচ্ছু আসে যায় না। হিজবুত তাওহীদ যদি এত সুন্দর নামকারে চুরি করে নিয়ে আসে, আবার আরেক দল লোক যদি সারা জীবন বেদাত করে করে আহলে সুন্নতের নাম নিয়ে আসে, আমরা ওদের নাম দেখে প্রতারিত হব না। যেহেতু পাহারাদার আমরা বলবো যতদিন বেঁচে আছি পাহারাদারির হক আদায় করবই করব। যদি তোদের ভেতরে ঢুকতে হয় আমাদের লাশের উপর পাড়া দিয়ে ঢুকতে হবে, কিন্তু আমরা জিন্দা থাকতে ইসলামের মোটেও ক্ষতি হতে দেব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ পদাঙ্ক অনুসরণ করে ইহকাল এবং পরকাল উভয় জাহানে কামিয়াব হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি, এখন দোয়া হয়ে যাবে।